হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে টাঙ্গাইলে অভিযান চলছে। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এই অভিযানে এখন পর্যন্ত কোনো অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং দাম বৃদ্ধির বিষয়ে আসলে ব্যবসায়ীরা কি অজুহাত দিচ্ছেন, অভিযানের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত দুটি প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে। এখন আমি যে প্রতিষ্ঠানে রয়েছি মিসেস আসমা ট্রেডার্সে, এই প্রতিষ্ঠানে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকারের যিনি কর্তা রয়েছেন তিনি। যেটা আমাদের নিয়ে আসার পরে আমরা যেটা দেখলাম যে এই যে সারি সারি যে বোতল রয়েছে, গ্যাস সিলিন্ডার রয়েছে, এই সিলিন্ডারগুলি কিন্তু তারা বাজারজাত করছে না করে সংরক্ষণ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। যেটি 1236 টাকা বিক্রি করার কথা, সেটা তাদের ভাষ্য অনুযায়ী 1500 থেকে 1550 টাকা দরে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছে। আর খুচরা বিক্রেতারা এটা ক্রেতা ভেদে কোনো কোনো ক্ষেত্রে আমরা 1900 টাকা দিয়েও এই 12 কেজি গ্যাস সিলিন্ডার কিনেছে বলে আমরা জানতে পেরেছি, যেটা হওয়ার কথা ছিল 1250 টাকার মাঝেই বা বিক্রি হতো ইতিপূর্বে, বা 1300 টাকা বিক্রি হতো। তো এই যে হঠাৎ করেই যে বেড়ে গেছে বিষয়টা তেমন না। এই ডিসেম্বর মাসের মাঝামাঝির পর থেকে কিন্তু জেলা জুড়ে এই সিন্ডিকেটের চক্র সদস্যরা তারা কিন্তু এটি করেছে। যেটা আজকে সকাল থেকে যেটা দেখতে পেলাম যে ভোক্তাদের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে। এর আগেও আরেকটি প্রতিষ্ঠানে গিয়েছিল, সেখানেও কয়েকশো সিলিন্ডার মজুদ দেখেছে এবং সেই প্রতিষ্ঠানকেও তারা 50,000 টাকা জরিমানা করেছে। এবং ভোক্তা অধিকারের যিনি জেলা কর্মকর্তা রয়েছেন আসাদুজ্জামান রুমেল, তার সাথে কথা বলে যেটা আমি জানতে পেরেছি যে আজ সারা দিনভর অর্থাৎ দিনভরই তার এই অভিযানটি চলবে। এবং তার কথা হচ্ছে যে সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই দামের বাইরে গ্যাস সিলিন্ডার বিক্রি হতে দেবে না, তেমনটি তিনি পণ করেছেন। এবং এই দিনব্যাপী তার যে অভিযানটা সেটা তিনি অব্যাহত রাখতে চান। আর যারা বিক্রি করছে তাদের অজুহাত হচ্ছে যে এই গ্যাস আনতে গেলে 3-4 দিন অপেক্ষা করতে হয়, এই কথা বলেই সেই ক্ষেত্রে তাদের খরচ বেড়ে যায়। অর্থাৎ দাম বাড়ার জন্য তারা নানা অজুহাত সৃষ্টি করেছে নিজেদের মতোই। আমরা এখানে এসে যেটা দেখলাম যে তাদের ভাষা অনুযায়ী 6 শতাধিক সিলিন্ডার রয়েছে। তো ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে আপনারা এই সিলিন্ডারগুলি বাজারজাত করছেন কিনা। তারা তখন জানায় যে তাদের দুটি ট্রাকই বিপণনের যে দুটি ট্রাকই নষ্ট রয়েছে, যে কারণে তারা এগুলি পৌঁছাতে পারছে না। কিন্তু ক্রেতা এবং খুচরা বিক্রেতারা আমাদেরকে যেটা জানিয়েছে যে সিন্ডিকেট করে তারা কোটি কোটি টাকা গত 15 দিনে এই জেলা থেকে হাতিয়ে নিয়েছে। এবং এই বিষয়ে আরও দায়িত্বশীল আচরণ তারা আশা করছে এবং খুব দ্রুততম সময়ের মাঝে সরকার নির্ধারিত যে দাম সেই দামে গ্যাস সিলিন্ডার যাতে বিক্রি হয় এই কাজটি তারা করতে বলছে প্রশাসনকে। আর ভোক্তা অধিকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা এই বিষয়ে পদক্ষেপ হাতে নিয়েছে এবং আজকের পর থেকে এই অভিযানটি অব্যাহত থাকবে। এবং তারা আশা করছে যে আগামী 2-1 দিনের ভিতরেই বাজারে যে কৃত্রিম সংকটের নামে যে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে সেটা অনেকটাই তারা বন্ধ করতে পারবে বলে তারা আশা করছে। ভোক্তা অধিকারের অভিযানের বিষয়ে টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।